তোমরা একটা জিনিস দেখবে, দাঁড়াও। বলেছিল আমি খুলে নিয়েছি, এসব লুক করছে বলে আমি এখন কয়েকটা কথা বললাম। নতুন বিয়ের নাম শুনে কি সুন্দর তোমার মুখ থেকে একটা মিচকি মিচকি হাসি বেরোলো। হ্যাঁ, কি বলছি? এত মিচকি মিচকি হাসি তোমার মুখ থেকে কেন বেরোলো এই কথাটা শুনে? আর তুমি এই যে লুকটা করে বেড়াচ্ছ, তুমি দেখাচ্ছ না কাকে এই লুকটা? হ্যাঁ, কি বলছি? হ্যাঁ, তুমি কাকে দেখাচ্ছ এই লুকটা? হ্যাঁ, না না, মানে দেখাচ্ছ না কাকে, আমি এটাই জানতে চাইছি। আর মুখটা মানে বিয়ের নাম শুনে ও হতে পারে মনে হয়তো কেউ আছে, এটা হয়তো হতে পারে। দেখো শুধু লুকটা একবার দেখো। এইটা এতক্ষণ গলায় পড়েছিল, লকেটটা তোমাদেরকে দেখালাম। এখন ও বাইরে গিয়েছিল, এখন চিকেন গরম করছে, আর আমি রান্না করে রেখেছি, ও গরম করে খাচ্ছে। আর এই হচ্ছে ওর হচ্ছে মানে লুক। হ্যাঁ, আমি তো যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো আমি বুঝতে পারি মানে তোমার এই যে মুখে হাসিটা, এটা কিসের জন্য? এই যে স্মাইলটা তুমি করছো, এটা মিচকে মিচকে স্মাইল। তোমরা নিজেরাও বুঝতে পারছো আমি হাসছি, কিন্তু আমার হাসি আর ওর হাসির মধ্যে কতটা পার্থক্য রয়েছে তোমরা নিজেরাই দেখো। দেখো, দিয়ে দেখো। হ্যাঁ, কিছু তো জিজ্ঞাসা করছি। যাও। কে তোমার এই লুকটা তারিফ করলো, আমি এটা জানতে চাইছি। তোমার এই লুকটা তারিফটা কে করলো? হ্যাঁ, তারিফটা কে করলো? হ্যাঁ, না না, লুকের তারিফটা কে করলো? আরে মাথা গরম, মাথা গরম কিসের মাথা গরম? কিসের মাথা গরম? চলো হটো। চলো হটো। চিকেন হয়ে গেছে গরম। এখন আমাদের ইন্ডাকশান ইউজ হচ্ছে, কারণ কি আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, বেশ অনেকদিন হয়ে গেছে। আর আমাদের সিঙ্গেল সিলিন্ডার, এখন মানে 28 দিন সময় আছে। মানে একটা মনে একটা অদ্ভুত রকম ফুর্তি এসছে, ঠিক আছে? মনে একটা অদ্ভুত রকম ফুর্তি এসছে। যাই হোক, ওর ফুর্তি নিয়ে থাকুক, আমি আমার বাচ্চা নিয়ে খুব ব্যস্ত। এই দেখো আমার শিওনা ঘুমাচ্ছে, এই দেখো। একটু আগে ওকে শুইয়ে দিয়ে না আমি বাথরুমে গিয়েছিলাম স্নান করতে। এটা ওর বিছানা, আমি এটা ভালো করে ঢেকে দিয়েছি, এখানটাতে শুয়েছি। আমি দেখছি না খুব কান্নার আওয়াজ আসছে, তাড়াতাড়ি করে স্নান করছি যে তাড়াতাড়ি বেরিয়ে এসে দেখবো যে কী হচ্ছে, কেন কাঁদছে। আমি এসে দেখি ও এখানে শুয়েছিল, গড়িয়ে পুরো ওখানে চলে গেছে। ও করে কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। তো যাই হোক, ও তো দুদিন আগে ভ্যাকসিন হয়েছিল, ওটা করেছে মানে ওর কষ্ট হয়েছে। ওকে সকাল থেকে মোটামুটি পাটাগুলো নাড়াচাড়া করতে পারছিল, অসুবিধা সেরকম হয়নি। রাত্রির অবধি একটু হালকা জ্বর, মানে টেম্পারেচারটা হালকা ছিল। জিনিস ভেবে না এখন আমার খুব হাসি পাচ্ছিল। আমার বাচ্চা না এই সাইড ফিরে শুয়ে শুয়ে হয় না যে বাচ্চাটা একভাবে একটা সাইড ফিরে শুয়ে একটা সাইডটা একটু চ্যাপটা হয়ে যায়, তো ওর না একটা আমার বাচ্চা এই সাইডটা একটু মানে একটু মনে হয় চেপে গেছে, তার কারণ রে মাথা বাবা, চ্যাপটা ছেলে বেটা। আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে। আমি খুব ভয়ে ছিলাম যে এই ইঞ্জেকশনটা দিলে এত কষ্ট হয়। আবার সেন্টারে দিদিরা বলেছে যে 4-5 দিন টাইম, 3-4 দিনের মতো লাগবে, মানে ব্যথাটা থাকবে। তো দেখলাম যে না, ওরকম কিছু না। আমি এবার হালকা বরফের পানি দিয়ে শেক করেছিলাম, থার্মোফর্ম জেল লাগিয়ে দিয়েছিলাম 3-4 বার। সেটাতে আমার বাচ্চা অনেক রিলিফ পেয়েছে। ব্লগের মাধ্যমে আমি তোমাদের সাথে আমার লাইফস্টাইলটা ভিডিও শেয়ার করার চেষ্টা করি। হ্যাঁ, সবসময় সব কিছু হয়তো শেয়ার করে ওঠা হয় না, কিন্তু কম বেশি চেষ্টাই করি যে তোমাদের সাথে শেয়ার করবার। তোমরা তো সবাই জানো যে আমার হাজব্যান্ডের খুব একটা পছন্দ নয় সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকাটা, বাট আমি পছন্দ করি, আর সেই জেতেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছি। তোমাদের সাথে আমার প্রেগনেন্সি গোটা জার্নিটা শেয়ার করেছি, কিভাবে আমি মানে রুটিন ফলো করেছি, আমি পুরো একা থেকেছি, কিভাবে আমার সমস্তটা ম্যানেজ করেছি, কম বেশি তোমার সাথে আমি শেয়ার করেছি। পুরো দিকটাতে খুবই কষ্টে করেই কেটেছিল, মাঝখানে একটু ভালো ছিল, আবার শেষের দিকটাতে একটু প্রবলেম হয়েছিল। তো আমার 9 মান্থ জার্নি পুরোপুরি হওয়ার পরেই কিন্তু আমার 18 এপ্রিলে আমার সেই সেকশন ডেলিভারিতে আমার বেবি হয়। আমাকে হেল্প করার মতন তো সেরকম কেউ নেই, কিন্তু মা ওই 10-12 দিন এসে আমার কাছে ছিল, মানে আমাকে হেল্প করবার জন্য, যাতে আমার একটু সুবিধা হয়। তোমরা তো সবাই জানো যে 29 তারিখে ইলেকশন ছিল, তো সেই জন্য মা বাড়ি চলে গিয়েছিল, যেখানে আর থাকা পসিবল নয় মার পক্ষে। তো মা বাড়ি চলে গেছিলো। আর সত্যি তো এই বয়সে মাকে আমি কেনই বা এত চাপ দেবো যে আমার কাছে থাকো বা আমাকে হেল্প করো, পসিবল নয়। তো যাই হোক, 10-12 দিন মা আমার কাছে ছিল, সেটাই আমার জন্য অনেক। কম বেশি সবাই জানো যে সি সেকশন ডেলিভারির পরে বাচ্চাকে বসে ব্রেস্ট ফিড করানো অথবা ওপর নিচ করে বসা অথবা কোনো কাজ করাটা কতটা টাফ হয়ে যায়। যদি 1 মাস 1.5 মাস যদি একটু রেস্ট নেওয়া যায়, তাহলে হয়তো সেই ক্ষেত্রে প্রবলেমটা হয় না। আর নর্মাল ডেলিভারি হলে তো কোনো কথাই নেই। যাই হোক, আমার তো সেই সেকশন ডেলিভারি হয়েছিল। তো তারপর থেকে আমার সংসারের সমস্ত কিছু আমি একা নিজের হাতে সামলেছি। ইচ্ছে ছিল যে তোমার সাথে ভিডিওতে শেয়ার করবো সবটাই, কিন্তু বিশ্বাস করো পসিবল হয়ে ওঠেনি।
পাঠিনি, তাই তোমার সাথে শেয়ার করতে পারিনি। আমার হাজব্যান্ডের যেহেতু খুব একটা পছন্দ নয় ভিডিওটা করার, সেজন্য আমাকে ভিডিওতে কিন্তু কোনোরকম কোনো হেল্প করে না। আর আমার দুখানা ট্রাইপড পুরোপুরি ভেঙে গিয়েছে। তো আমার বাবুটা এখন একটু বড় হয়েছে, প্রায় 1.5 মাস হয়ে গেছে। তো সেই জন্য আস্তে আস্তে একটু একটু করে তোমার সাথে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করছি। এত একটা ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজ সামলানো, বাচ্চাকে টাইম টু টাইম খাওয়ানো, নার্সিংহোম থেকে আসার পরেই না, মা যেহেতু কয়েকদিন ছিল তো আমাকে সেভাবে কিছু করতে হয়নি, মাই করেছিল। তারপর থেকে সব কিছু আমিই করেছি। সব থেকে বেশি কষ্ট হতো যে সময়টা বসে ওকে ফিড করানো, তারপরে ওকে নিয়ে একটু হাঁটা চলা করা, তারপরে ওকে ঘুম পাড়ানো, আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে রাত জাগা। তোমরা তো সবাই জানো যে ছোটো বাচ্চা থাকলে কীভাবে রাত জাগতে হয়। এই যে একা একা সব কিছু করি, এত কষ্ট হয়। যখন ওর মুখটা আমি দেখি না, আমি সব কষ্ট ভুলে যাই, যে এই মুখটা দেখার জন্যই তো এত কিছু। কেনই বা আমি এত কিছু করতে পারবো না, কেনই বা একটু কষ্ট করতে পারবো না, তাই না? দুপুর দিয়ে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, এখন পর্যন্ত ঘুম থেকে ওঠেনি। একটু যদি ওকে খাইয়ে দেওয়া যায় ও ঘুমিয়ে থাকে, সেরকম কোনো ডিস্টার্ব করে না। দুদিন যেহেতু ভ্যাকসিন আছে, ঠিকঠাক করে ঘুমটা হয়নি, সেই ঘুমটা এখনও পুরো করছে। আর ও না যেহেতু ফর্মুলা মিল্ক খায়, আর ফর্মুলা মিল্ক ডাইজেশন হতে একটু সময় লাগে, মানে ডাক্তাররাও বলে যে ফর্মুলা মিল্কটা দিলে বাচ্চারা একটু লং টাইম ঘুমায়। তো আমার যেহেতু একটু ব্রেস্ট মিল্কের প্রবলেম রয়েছে, মানে ব্রেস্ট মিল্ক সাপ্লাইটা কম, সেই জন্য ও ফর্মুলা মিল্ক আমি ওকে দিই, যার জন্য সেটা খেয়ে এত লং টাইম ঘুমায়, এখনও পর্যন্ত ঘুমিয়ে যাচ্ছে। এই যে বাবা, উঠবে না সোনা? এই যে বাবা, বাবা যতক্ষণ ঘুম পুরো হবে উঠবে না, তারপরে যখন খিদেটা পায় পুরো কাঁদতে কাঁদতে উঠবে। তো চলো, আজকে সারাদিন যা যা করলাম তোমার সাথে ভিডিও শেয়ার করলাম। আই হোপ যে ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টে আমি অনেকটা মোটিভ হই। আর অনেক দিন পর থেকে ভিডিওটা শ্যুট করা শুরু করেছি। সো প্লিজ ভিডিওতে বেশি বেশি করে ভালোবাসা দিও, ভিডিও প্রচুর শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। চলো দেখা যাক নতুন ব্লগের সাথে।